সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দুদক তলব করেছিলেন গতকালকে এবং দুদক তলব করার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে রাজনৈতিক সহকর্মী আছে তারা বিপ্লবী কথাবার্তা মার্কেটে ছাড়ার চেষ্টা করছে। তারা বলার চেষ্টা করছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোনো প্রকার দুর্নীতি বা কোনো প্রকার অবৈধ কাজের সাথে সংশ্লিষ্টতা তার নেই এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তিনিও খুব স্মার্টলি হ্যান্ডেল করেছেন বিষয়টা। তিনি তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট 10-12 লাখ টাকা এবং হচ্ছে তার আত্মীয় স্বজন, তার ওয়াইফ, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনি দেখিয়েছেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায় নাই, সন্দেহজনক লেনদেন পাওয়া যায় নাই। এখন কথা হচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বাংলাদেশের কোনো রাজনৈতিক মানুষ তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ টাকা বা ঘুষ দুর্নীতি টাকা লেনদেন করে কি না আমার জানা নাই এবং ইতিপূর্বে কেউ করেছে কি না সেটাও আসলে আমাদের জানা নাই। শুধুমাত্র দেখানোর জন্য দুদক তলব করেছে কি না বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটি দেখিয়েছেন এখানেও আসলে গর্ব করার মতো কিছু আছে কি না আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো এতে আসলে গর্বের কিছু নাই। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন হচ্ছে সাবেক ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন সেখান থেকে তার যে ব্যক্তিগত পিএস ছিল তিনি তার বিভিন্ন সময় কল রেকর্ড ফাঁস হতো যে বিভিন্ন লেনদেন বা বিভিন্ন সমঝোতার যে কয় পার্সেন্ট কে নেবে এই ভিডিওগুলো আমাদের সামনে এসেছে। দুদকের আসলে ডিপলি যদি দুদক কোনো অনুসন্ধান পরিচালনা করে তাহলে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দুর্নীতি বা বিভিন্ন লেনদেন এইটা আসলে বের করা আহামরি ব্যাপার না। এবং যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে স্টেটমেন্ট শেয়ার করেছে এটার মধ্যে আসলে গর্বের কিছু নাই। আমি নিজেই আমার টাকা পয়সা আমি ব্যাংকে বা আমার নিজস্ব অ্যাকাউন্টে রাখবো না যদি হচ্ছে আমার কখনো ইন ফিউচার টাকা পয়সা হয়, বৈধ টাকা পয়সা হলেও রাখবো না, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিস ইজ নট সেফ প্লেস। এবং আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যারাই ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সবার কার্যক্রমেরই আসলে অনুসন্ধান দরকার। তারা বিপ্লবের পরে সরকারে বসেছিলেন, তাদের সরকারের কে কী করেছেন, টাকা পয়সা দুর্নীতি বা সব কিছুর আসলে একটা অনুসন্ধান হওয়া দরকার। এবং আমরা জানি যে শুধুমাত্র উপদেষ্টা না, বিভিন্ন ছাত্রনেতারা বিভিন্ন অফিস বা বিভিন্ন লেনদেন দরবার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এগুলোর আসলে অনুসন্ধান করা দরকার যে তাদের আয় ব্যয়ের এই যে অসম রেখা সেটা আসলে কীভাবে হয়েছে।